হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার, গুড ইভিনিং সকলকে। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। অনেক দিন হয়ে গেল বাগানে আসা হয়নি। আসা হয়, জল দেওয়া হয়, চলে যাওয়া হয় কাজের জন্য। এই যে আমার এই চাল কুমড়োর গাছটা দেখছো, আমি জানতাম এটা লাউয়ের গাছ, যদিও না। তো মাকে জিজ্ঞেস করলাম, মা বললো যে এটা চাল কুমড়োর গাছ। ওকে উপরের দিকে বেঁধে দিয়েছিলাম, কিন্তু হনুমান খেয়ে যাচ্ছে, ওই জন্য নিচের দিকে নিয়ে এসেছি। এই যে দেখো ছোট ছোট কুমড়ো ধরছে, ওকে আবার উপরের দিকে দিতে হবে। আর আমার ভয়েসটা একটু খারাপ লাগছে, কারণ আমার শরীরটা খুবই খারাপ, তো ভয়েসটাকে তোমরা একটু ইগনোর করো। আর এইদিকে দেখো বাগানে অনেকগুলো মালবেরি পেকে রয়েছে, খাবো আমি ওটা। অনেকদিন যাবত খাওয়া হয় না, এখন মাই খায়। মা আসে ফুল তুলতে, ঠাকুরে ফুল দেওয়ার জন্য তুলতে আসে ওরকম। এর এই যে পুঁই গাছটা দেখো ওইদিকে উঠে গেছে। আর তোমাদের যেটা শেয়ার করবো বলে এলাম, নতুন একটা জিনিস। এই যে দেখো আমার বাগানে প্রথম শশা হয়েছে। ব্লার হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। শশাটা হয়েছে, আমি তো বুঝতে পারি এটা বড় হবে বলে। আগে একটা মানে কষি এসেছিল, ওটা ঝরে যাওয়ার কারণে আমি ভাবলাম হয়তো পলিনেশন করা হয়নি বলে হয়নি, কিন্তু অনেকে বলে পলিনেশন করলে ভালো হয়, কিন্তু আমি পলিনেশন করার সময় পাইনি। যখন ফুটছে আমি লক্ষ্য রাখতে পারছি না, তো পলিনেশন করা হয়নি। এই যে দেখো এই নিচের দিকটা একটা আছে, আর এখানে একটা এই বড়টাই ধরেছে, আবার ওই জায়গাটা একটা আছে ধরছে। প্রায় দুটো গাছ আছে, আমি উপরে উঠতে দিচ্ছি না, কারণ এই উপর দিক থেকে হনুমান এসে বসছে এটার উপরে, দিয়ে খেয়ে যেতে পারে, ওই জন্য আমি উপর দিকে দিচ্ছি না। তো কেমন লাগলো জানিও। এই যে আমার শশাটা, আমার তো খুব আনন্দ হচ্ছে আর খুব খুশি আমি। এই দিকটা আমার ওই যে ছোট কলকা গাছটা আছে, যেটা আলামুন্ডার গাছ বলে ওটা। আমি শশা গাছটাকে বেশি দূর দিতে চাইছি না, কারণ এদিক ওদিক গেলে হনুমানে খেয়ে নিবে, যা একটা দুটো হবে হনুমানেই খেয়ে নিবে, ওই জন্য আমি ওকে একটা জায়গার মধ্যে রাখার চেষ্টা করছি। আমার এখানে দুটো গাছ আছে, এই যে এও পুরো ভর্তি হয়ে কুড়ি এসেছে, পুরো ভর্তি হয়ে কুড়ি এসেছে। আর আমার এইদিকে আছে পুঁই গাছ, সব পুঁই গাছগুলোও ভর্তি হয়ে গেছে, একদম ভর্তি হয়ে গেছে। এই যে দেখছো এখানে পুঁই গাছটা হয়েছে, আর জবা গাছটাও আছে। জবা গাছটাকে একদম হতেই দিচ্ছে না পুঁই গাছটা। মানে সব পুঁই গাছগুলো আমার কিন্তু একাই উঠেছে, আমি কোনো কিছু দেইনি। বীজ পড়েছিল আমার ঘরে নিচে, পুঁই গাছ ছিল, ওখান থেকে বীজ কেন কীভাবে উপরে এলো আমি জানি না, এতগুলো পুঁই গাছ হয়েছে। আমি নিচের দিকে পাতাগুলো কেটে দিই, লাল হয়ে গেছে পাতাগুলো, আর নিচের দিকে পাতাগুলো কেটে দিলে ওখান থেকে ডগ বের হয়, ঝাঁকড়া হয়। এই যে এই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ এখানটায় অনেকগুলো পুঁই গাছ আছে, ওদিকটা চলে গেছে, ওরা ওই দিকে চলে যাচ্ছে, আর ওই দিকে যাওয়ার কারণে সরু হয়ে যাচ্ছে, ঠিক পুষ্টি পাচ্ছে না হয়তো, বা রোদ পাচ্ছে না, এই জন্য যে সরু হয়ে যাচ্ছে। এই যে দেখো হাতের নাগাল পাচ্ছে না। চলো তোমাদের নতুন জিনিসটা শেয়ার করলাম, আর খুব হ্যাপি হলাম। আমি যা কিছু আমার বাগানে নতুন কিছু হয় তোমাদের সাথে শেয়ার করে থাকি, তো কেমন লাগলো জানিও। আর আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আনার জন্য। এই যে দেখো প্রচুর ফুল হয়ে রয়েছে, কসমস ফুল হয়ে রয়েছে, আর এই যে হচ্ছে কাঞ্চন ফুল, প্রচুর ফুল দিচ্ছে। এখানে একটা গাছ, ছোট্ট গাছ লাগিয়ে দিয়েছিলাম ওখানে। আর আমার এদিকে ড্রাগন গাছটা বড় হয়ে গেছে, ওই জালের কাছে ওখানে চলে গেছে, বেঁকে গেছে, ওকে আমি ঠিক করে দেবো। আর এই আমার 5 পাপড়ির অপরাজিতা প্রচুর ফুল দিচ্ছে, প্রচুর ফুল দিচ্ছে। আর এটাতে এখনও
ফুল দেওয়া চালু করেনি, জানি না কি কারণে ফুল দিচ্ছে না ও, কি সমস্যা ওর সাথে কথা বলে দেখতে হবে একটু। ঠিক আছে, চলো দেখা হবে পরে আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো।